অল্পের জন্য রক্ষা পেল বিজেপি কর্মী বাবুল দাস ও তার পরিবার। মঙ্গলবার রাতের অন্ধকারে বিজেপি কর্মীর অটোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্র রামঠাকুর পাড়া এলাকায়। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে। রাজ্যে থাকতে হলে সিপিএম দলের সমর্থক হতে হবে, আর বিরোধী দল করলেই নেমে আসবে অত্যাচার। 25 বছর ধরে একই দৃশ্য দেখে আসছে রাজ্যের মানুষ। নির্বাচনের পর রাজনৈতিক সন্ত্রাস অব্যাহত রাজ্য জুড়ে। একদিকে বিরোধী কর্মীদের উপর লাগাতার আক্রমণ, আর অপরদিকে বিরোধীদের বাড়িঘর ভাঙচুর, আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সব ঘটনায় অভিযোগের আঙ্গুল উঠছে শাসক দলের বিরুদ্ধে, আর সবকিছু দেখেও চুপ রাজ্যের প্রশাসন। মঙ্গলবার রাতে অল্পের জন্য রক্ষা পেল বিলোনিয়ার বিজেপি কর্মী বাবুল দাস ও তার পরিবার। রাতের অন্ধকারে বিজেপি কর্মীর অটোতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিলোনিয়া শহরের প্রাণকেন্দ্র রামঠাকুর পাড়া এলাকায়। ঘটনায় অভিযোগের তীর শাসক দলের দিকে। ঘটনার বিবরণে জানা গেছে, স্থানীয় বিজেপি কর্মী বাবুল দাস আগে সিপিএম এর কর্মী ছিলেন, কিন্তু সম্প্রতি তিনি সিপিএম ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। তারপর থেকেই রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তাকে উদ্দেশ্য করে কটু কথা বলা হতো, দেওয়া হতো হুমকি। কিন্তু মঙ্গলবার রাত প্রায় 2টোর সময় বাড়ির সামনে রাখা অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। আগুন লাগার ঘটনা টের পাওয়ার পর সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে আসেন বাবুল বাবু। তাই অল্পেতেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তার বসত বাড়ি। রাত্রে প্রায় 2:30টার সময় এর মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হয়। আর রাত্রে প্রায় রাত্রে আপনার দূরাদূরি সব প্রায় 1টা-1টার সময় শুধু দূরাদূরি, রাস্তার মধ্যে দূরাদূরি। আর রাস্তা কারা 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 বলতে আমরা তো বুঝতে পারছি না কারা তারা। রাত্রে দূরাদূরি করতে আছে। আর আমরা তো বিজেপি করা মানে বিশাল অন্যায় হয়ে গেছে। মানে বিজেপি করাটা আমার মনে বিশাল অন্যায় হয়ে গেছে। রাস্তাঘাটে চলন না, গালিগালাজ, এই অবস্থা। এই ঘটনায় সিপিএম এর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে ওই বিজেপি কর্মী। তার দৃষ্টিভঙ্গি থেকে আমি বুঝে নিতে হবে কি হইতে, এটা কি হয়েছে। আমি মানে সিপিএম এর লোকেরাই এই কাজ, এটা তো ক্লিয়ার। এটা খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে পুলিশ। কথা বলেন বিজেপি কর্মী বাবুল দাসের সঙ্গে। ঘটনায় তদন্ত শুরু করেছেন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।